হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসছি। আর আজকে কিন্তু আমি আমার বাসায় নেই, আমি আমার খালামণির বাসায় বেড়াতে আসছি। আর আমি রাস্তার ধারে একটি ভিডিও করে নিতেছি। অবশ্য আমার খালামণির বাসায় আমার খালামণি আমার থেকে বেশি দূরে থাকে না, অল্প দূরে থাকে। সো এখানের সামনে যে মেইন রোড, এর জন্য এখানে গাড়ি ঘোড়া একটু বেশি। এখন যেহেতু শীতের সকাল আর আমার পরীক্ষা কেবল শেষ হয়েছে, হ্যাঁ আমার সামনে পরীক্ষা আছে, ওই টেনশন তো মাথায় আছে, বাট টেনশনের মধ্যে চিল থাকা লাগবে, তাই না? সো যে ভাবলাম খালামণির বাসা থেকে 2-3 একদিন বেড়ায় আসি। সো সকালবেলা উঠছি, একটু রোদ পোহাচ্ছি, এখানে দাঁড়ায় দাঁড়ায় গাছ, একটু রোদ তো পোহে। ভিতরে আম্মু তালের পিঠা বানাচ্ছে। শীতের সিজন চলে আসছে, আগের তাল ছিল, আমার খালামণিটা বের করছে, এখন তালের পিঠা বানাবে। চল আপনি শেয়ার করি মাটির চুলায় একেবারে অথেন্টিক তালে পিঠার আয়োজন শুরু হয়ে গেছে, তাই না? একেবারে মাটির চুলায়। খালামণি মাটি পাইলো কই? পাহাড়ের চূড়ায় গনে। বিসমিল্লাহ। এই তাল কি আগের বছরের না? হ্যাঁ, গেল বছরের তাল না, আমাদের তালগুলি শেষ হয়ে গেছে। আমাদের তাল না, যে এরা দিলে এনে হয়েছিল না, যে মায়ের ছিল তখন তো বালাইলাম এদিকে। আর ফ্রিজে একদম সারা বছরই খাওয়ানো যায় না। হাত আমরা তাল দিয়ে কেকও বানাইছি, কেকের পিঠা। সো পিঠাটা বানাই, তারপর খাওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করব। সো এখানে এক পাল্লা নাস্তা করার পর একটু হাঁটতে এসেছি। যাই হোক, বাইরে অনেক লোক ছিল, এর জন্য আমি ডাইরেক্ট ভয়েসটা দিতে পারি না। আমি আশেপাশে একটু দেখে দেন আবার ভিতরে চলে গেছি, কারণ খালামণি ডাকতেছিল, কারণ এখনও নাস্তা শেষ হয়নি, এখন নাস্তার সেকেন্ড পার্ট চলবে। আর ওইটার জন্য খালামণি আমাকে ডাকতেছিল, এর জন্য আমি ভিতরে যাইতেছিলাম। আর যেহেতু আমার সাথে আমার বোনও আসছিলো, তাই আমি আমার বোনকে যে বলতেছিলাম যে না, বেশি দূরে যাও না, এখানেই দাঁড়াও। সো আমি একটু হাঁটাহাঁটি করে পরে আবার ভিতরে চলে গেছি। আর আমার বোন তো কীরকম দৌড়াতে পারে বুঝতে পারতেছেন। সো এখানে যে ভিতরে চলে আসলাম। এখন আমরা তালের রুটিটা টেস্ট করে দেখবো, এর জন্যই খালামণি আমাকে ভিতরে ডাকছিল। সো এখানে যে তালের রুটিটা খেয়ে দেখলাম, অনেক মজা হয়েছে, যেরকমটা হয় আসলে তালের রুটি তো মজাই হয়েছে। দেন আমি আম্মুকে আরেকবার দেখাই নিলাম যে আম্মু এখনও ভাজতেছে। এখন যেটা ভাজছে সেটা নর্মাল রুটি ভাজতেছে, কারণ এরপর খাবারে নর্মাল রুটি দিবে। দেন তালের রুটির পর্ব শেষ হয়েছে, এখন নর্মাল রুটির পালা। সো তালের রুটি অনেক বানাইছিল, অনেক বেশি খেয়ে ফেলছি, যেগুলো আমি নর্মালি খাই না। প্রায় 4-5টার মতন খেয়ে ফেলছি। শুনলে হয়তো আপনারা অবাক হবেন, 4-5টা? হ্যাঁ, আমি 4-5টাই খেয়ে ফেলছি। এরপর আমি আবার নর্মাল রুটি সাধারণ রুটি। সো তালের রুটির একটা তো শেষ করছে, এখন আবার নিয়ে বসছি। আর এখানে তালের রুটির পাশাপাশি নর্মাল রুটিও বানাইছে। আর এখানে আগের রাতের তরকারি ছিল, আমরা শুধু তরকারির ঝোলটুকুই নিছি। এখন রুটি দিয়ে আমরা তরকারির ঝোলটুকু খাবো। তারপর আরও নাস্তা আছে, আপনারা জাস্ট দেখতে থাকেন যে আরও কত নাস্তা লাইনে আসে। সো এরপরে নাস্তাটা পাস্তা। সো খালামুনির বাসায় গেলে তো এরকমই কি বলবো, যত্ন পাওয়া যায়, কেয়ার পাওয়া যায়। সো ফার্স্টে তালের রুটি খেলাম, তারপর তালের রুটি, তারপর সাধারণ যে রুটি আমরা খাই, আটা রুটি, সেটা দিয়ে ঝোল খেলাম। এখন আবার পাস্তা নিয়ে আসছে, পাস্তা খাবো। সো এর মধ্যে আমার বাবাও আসছে, এর জন্য যে পাস্তা দিচ্ছে, তাহলে সবাইকে পাস্তা দিল, চিকেন পাস্তা। এর মধ্যে বেশি সবজি টবজি দেয়নি, জাস্ট পাস্তাটা আর এটা কি জানি বলে, মাংস দিয়ে করছে। সো আমরা যেটা খেয়ে নিলাম, আর পাস্তা কিন্তু খেতে অনেক ভালোই লাগতেছিল। এরপর আমরা একটু বাইরে চলে আসলাম। এখন আমার খালামণি যেখানে থাকে, সে আশপাশে একটা মাঠের মতন আছে, এবং ওইখানে অনেক শাক পাওয়া যায়। আর আমার আম্মু তো এমনিতেও শাক খাইতে অনেক পছন্দ করে, এর জন্য আমরা এখন শাক তুলতে গেছি। আমার আম্মু আর খালামণি ওইখানে বসে শাক তুলতেছে। আর আমি যেহেতু মাঠটা অনেক বড়, আমার কাছে ভালো লাগছে, কারণ শহরে থাকলে তো এরকম সচরাচর প্রাকৃতিক পরিবেশ দেখা যায় না। তাই আমি এখানে ডাইরেক্ট ভিডিও করে নিতেছিলাম। আর ওই যে আমার আম্মু দাঁড়ানো, আর এখানে আমার বোন আর আমার যে ভাইয়ের ছেলে, ভাইপুত, সে ফুল তুলতেছিল। পরে আমি আমার ভাইপুতকে বললাম যে আমার জন্য কয়েকটা ফুল তুলে দাও। পরে বললো আচ্ছা আন্টি দাঁড়াও, আমি তুলে দিতেছি। এই বয়সে আন্টি হয়ে গেলাম, কি একটা অবস্থা বলেন তো। যাই হোক, পরে যে ও আমাকে ফুল তুলে দিল। ফুলের ভিডিওটা হয়তো আমি করতে ভুলে গেছিলাম।
আর এখানে কিন্তু ভালোই ফুল ধরেছে। সো এই ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করে দিবেন এবং শেয়ার করবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।